বক্তব্য আমরা আজকে সংবাদ সম্মেলনে সম্প্রচার নীতিমালাকে নিজেদের অর্জন হিসেবে দাবি করেন ভিএফইউজে নেতারা। এটি চূড়ান্ত করার আগে তাদের মতামত না নেয়ায় আক্ষেপ প্রকাশ করেন মঞ্জুরুল আহসান বুলবুল। খসড়াটি চূড়ান্ত করার পর কমিটির সদস্য হিসেবে আমি জানতেও পারিনি খসড়াটির চেহারা কি। চূড়ান্ত খসড়ার কপিও সদস্যরা নিজ উদ্যোগে সংগ্রহ করেছেন। নীতিমালার কিছু ধারা ও উপধারা নিয়ে আপত্তি জানানো হয় সংবাদ সম্মেলনে। অপরাধীদের দণ্ডবিধানে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের ভাবমূর্তি বিনষ্ট করে এমন দৃশ্য প্রদর্শন বা বক্তব্য প্রচার করা যাবে না। এটিও আমাদের জন্য খুব উদ্বেগের বিষয়। আমাদের বক্তব্য এই নির্দেশনা তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক। নীতিমালায় বর্ণিত কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়েও কথা বলেন ভিএফইউজের সভাপতি। সম্প্রচার কমিশনে আমরা অবসরপ্রাপ্ত আমলা বা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেখতে চাই না। নীতিমালা সম্পর্কে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান মঞ্জুরুল আহসান বুলবুল। ভ্যাকুয়াম টাইম এখানে আছে কিন্তু যে আপনার সম্প্রচার যে কমিশনটা হবে এবং এই খসড়া নীতিমালা এখন হচ্ছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে দেশে বিদেশে এটা মন্ত্রণালয় বাড়তি ক্ষমতা প্রয়োগের জন্য এটা বলার অবকাশ আছে, বলা হচ্ছে এবং এটা ভুল বার্তা দেবে, দেশের বিদেশে এটা অপপ্রচার চালানোর একটা সুযোগ করে দেবে। এই নির্দেশনাটি ভয়ঙ্কর ও অগ্রহণযোগ্য। এটি দেশে ও বিদেশে ভুল বার্তা দেবে এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারণা চালানোর সুযোগ করে দেবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সরকার ঘোষণা করেছে